কার জন্য ব্যয় করা হবে? আল্লাহর জন্য। যদিও এখন নির্বাচনের সিজন, কণ্ঠ তো চায়ের দামে বিক্রি হবে, বিস্কুটের দামে বিক্রি হবে, আর কেউ কেউ হয়তো এক প্যাকেট আকিস বিড়ি আর আবুল বিড়ির কাছেও বিক্রি করে দিবে, ঠিক কিনা? কিন্তু কণ্ঠ যিনি দিয়েছেন এই মহান মালিকের কাজে যদি কণ্ঠকে না লাগানো যায়, তাহলে রব্বে কারিমের কাছে এই কণ্ঠের হিসাব আমরা দিতে পারবো না। এজন্য সম্মানিত হাজিরিন, এই কণ্ঠকে কার জন্য ব্যবহার করতে হবে? কণ্ঠকে যদি আল্লাহর জন্য ব্যবহার করতে চান, তাহলে আমি তাকবীর দিব, তাকবীরের সাথে সাথে আপনারা তাকবীরের প্রতিধ্বনি দিতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনারা কে কতটুকু আল্লাহর জন্য নিজের কণ্ঠকে ব্যয় করতে চান। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ছোট শালগড় মধ্যপাড়া তাফসিরুল কোরআন মাহফিল, মাশাআল্লাহ। এইভাবে বক্তার সাথে শ্রোতার একটা কম্বিনেশন দরকার। যেই কলসের মধ্যে আপনি পানি ভরবেন, পানি ভর্তি করবেন, এই কলসের মুখ এবং টিউবওয়েলের মুখ যদি আলাদা জায়গায় থাকে, সারাদিন যদি পানি চাপেন, টিউবওয়েল চাপেন, পানি ভরবে? কথা বলতে হবে, পানি ভরবে না, ভরবে না। এজন্য যতক্ষণই এই ছোট্ট মাহফিলের বাগানে, জান্নাতের বাগানে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমলের নিয়তে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই এই সময়টা থাকবেন বলে নিয়ত করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা যদি একান্ত বাধ্য না হই, আমার মনে হয় চেয়ার ছেড়ে মাহফিলের প্যান্ডেলে বসা উচিত। যদি মুরব্বী বাবা যারা আছেন তারা ছাড়া, যদি কারো সমস্যা থাকে আলহামদুলিল্লাহ ভিন্ন বিষয়, কিন্তু কোরআন হাদিসের ইলিম দেওয়া নেওয়ার যে বিষয়টা, এটা সিনার সাথে সম্পর্ক। আমরা আমাদের উস্তাদদের দর্স তাদরিসে তাদের বুকের বরাবর বসার চেষ্টা করতাম। এর কারণ ছিল এই বুকের সাথে বুকের একটা সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ওহী নিয়ে আসছেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলতেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমাকে তো দুনিয়ার কেউ শিক্ষা দেয়নি, দুনিয়ার কারো কাছ থেকে আমি দুই অক্ষর শিক্ষা গ্রহণ করিনি। তখন জিবরিল আমিন আবার বললেন, ইকরা। আল্লাহ রাসূল আবার বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ঠিক এইভাবে তিনবার বলার পরে জিবরিল আমিন আল্লাহ রাসূলকে বুকের সাথে একটা চাপ দিলেন, বুকের সাথে মিশাই দিলেন, এরপর ছেড়ে দিলেন। এরপর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এইভাবে 5 আয়াত পর্যন্ত পড়তে থাকলেন। তাহলে এই ছোট্ট ঘটনা থেকে আমাদের যেটা বুঝে আসে, ইলিমের সম্পর্ক, কোরআন হাদিসের সম্পর্ক সিনা বো সিনা, সিনার সাথে সিনা, এটা এলোমেলো হলে হয় না। এজন্য আমরা যদি একান্ত বাধ্য না হই, অবশ্যই কেউ চেয়ারে বসবো না। যারা বাধ্য, অসুস্থ থাকলে আলহামদুলিল্লাহ ভিন্ন বিষয় এটা, বাকিরা চেষ্টা করব নিচে বসার জন্য। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, একেবারেই অতি পরিচিত। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকে তাফসির করতে হবে। অন্যান্য সাধারণ মাহফিলে মানুষ বিষয়ভিত্তিক আলোচনা করে, কিন্তু যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, এটার আলাদা একটা মর্ম আছে। কথা বলেন ঠিক কিনা? আমি চেষ্টা করব আপনাদেরকে, আমি আমার সাধ্য অনুযায়ী কিছু বলার, কোরআন থেকে কিছু কথা বলার। আপনারা চেষ্টা করবেন মনোযোগ দিয়ে শোনার এবং আমলের নিয়তে শোনার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, তাফসিরুল কোরআন মাহফিল, আগে কোরআন সম্পর্কিত জ্ঞান থাকা দরকার। আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের পরিচয়টা আগে জেনে নিব।
কোন বান্দা যদি কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন তোমার নাম কি, কোরআন তার বান্দাদেরকে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। বান্দা যখন এই জবাব পেয়ে যায়, তার মনে আবার প্রশ্ন উঠতে পারে, কোরআন আমি তোমার নাম শুনলাম কুরআন মাজিদ, কিন্তু তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, কিভাবে এসেছো? তখন কোরআন আমাদেরকে আবার জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর বান্দা তুমি শোনো, আল্লাহর বান্দা তুমি শোনো, যে কোরআন সম্পর্কে তুমি প্রশ্ন করতেছো, এই কোরআন যেমন কোনো মানুষের কাছ থেকে না, সারা বিশ্বের পালনকর্তা যিনি মহান রব্বুল আলামিন তার পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআনকে যখন আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম মহান মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো, মাত্র 1400 বছর আগে দুনিয়ার জমিনে এসেছো, এর পূর্বে তোমার অবস্থান কোথায় ছিল, তুমি কোথায় ছিলে? কোরআন আবার পূর্বের আয়াত রিপিট করে বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যখন আমি কোরআনকে প্রশ্ন করো, আমি দুনিয়াতে আসার পূর্বে কোথায় ছিলাম? আমি দুনিয়াতে আসার পূর্বে লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। লৌহে মাহফুজে আল্লাহ তাআলা আমাকে সংরক্ষণ করে রেখেছিল। কোরআনকে যখন প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি কি নিজে নিজেই এসেছো, নাকি কেউ তোমাকে বহন করে এনেছে? কোরআন আমাদেরকে আবার জবাব শুনিয়ে দেয়, না না না, আমি নিজে নিজেই আসি নাই, আমাকে একজন বহন করে এনেছে। কোরআন তখন কোরআনের ভাষায় বলে, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, আমি নিজে নিজে আসি নাই, ফেরেশতা কুলের সর্দার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। আমি একা আসি নাই, আমি সাধারণ কোনো জিনিস না, নিজে নিজে চলে আসব। দুনিয়ার একজন আমন্ত্রিত অতিথিকে কেউ যদি আমন্ত্রণ জানায়, সে যদি একা একা না আসে, তাকে সংবর্ধনা দিয়ে আনতে হয়। পবিত্র কালামুল্লাহ হাকিম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, তাকে কি আল্লাহ রব্বুল আলামিন একা ছেড়ে দিবেন নাকি? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা কুলের সর্দার হযরত জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনে কোরআনকে প্রেরণ করেছেন। কোরআন পাঠক যখন আবার কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন বুঝলাম জিবরিল আমিনের মাধ্যমে রব্বুল আলামিনের পক্ষ থেকে লৌহে মাহফুজে তুমি সংরক্ষিত ছিল, এখান থেকে এসেছো, দুনিয়াতে যে এসেছো কার উপর তুমি নাজিল হয়েছো? দুনিয়াতে এসেছো কোনো ব্যক্তির উপরে কি নাজিল হয়েছো? কোরআন তখন আমাদেরকে আবার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, নুজ্জিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শোনো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। কোরআনকে যখন কোরআন পাঠক আবার প্রশ্ন করে, কোরআন পৃথিবীতে এমন কোনো কর্ম নাই যে কর্মের কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে না, তোমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে প্রেরণ করেছে নাকি? তখন কোরআন আবার জবাব দিয়ে দেয়, হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, সামান্য একজন মানুষ যদি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া কোনো কাজ না করে, কোনো বিবেকবান ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া কাজ না করে, যিনি মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহাবিশ্বের স্রষ্টা, সমস্ত কিছুর নিয়ন্ত্রণ কর্তা, যিনি রব্বুল আলামিন
তিনি একটা কাজ করবেন আর তার মধ্যে কোনো উদ্দেশ্য থাকবে না, তা তো হয় না। কোরআনকে যখন কোরআন পাঠক আবার প্রশ্ন করে, কোরআন দুনিয়ার জমিনে লৌহে মাহফুজ থেকে এসেছো, কোন সময় এসেছো সেটা কি বলা যায় নাকি? কোরআন কেমন যেন আমাদেরকে আবার পাল্টা প্রশ্ন করে দেয়। ও আল্লাহর বান্দা, তুমি আমাকে সময় জানতে চাচ্ছ, তোমার কাছে আমি মাস বলবো না সময় বলবো, দিন বলবো, কোনটা বলবো? আমরা যখন আবার প্রশ্ন করি, কোরআন তুমি প্রথমে আমাকে মাস বলে দাও, কোন মাসে তুমি নাজিল হয়েছ? কোরআন আমাদেরকে জানায় দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে নাজিল করেছেন। কোরআনকে যখন কোরআনের পাঠকরা আবার প্রশ্ন করে, কোরআন দুনিয়ার জমিনে রমজানুল মুবারক মাসে এসেছো, কিন্তু রমজানুল মুবারকের তো অনেকগুলা দিন রয়েছে, কোন সময় এসেছো সেটা কি বলা যায় নাকি? এই কথা যখন বান্দা প্রশ্ন করে, কোরআন আবার জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে রমজানুল মুবারক মাসের কদরের রাত্রিতে লাইলাতুল কদর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যখন প্রশ্ন করা হয়, ও কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে ওই নবীর পূর্ণাঙ্গ নামটা কি একটু বলা যায় নাকি? কোরআন আমাদেরকে আবার সুন্দর করে জবাব দিয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনকে যখন প্রশ্ন করা হয়, ও কোরআন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি নাজিল হয়েছো, এছাড়াও তো আরো বহু পূর্বে বহু নবী গিয়েছে, রাসূল গিয়েছেন, তাদের উপর নাজিল হও নাই। ওই সকল নবীদের এবং এই নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোরআন জবাব দেয়, হ্যাঁ আছে আছে আছে, তুমি কি শুনতে চাও? আমরা যখন শুনতে চাই, কোরআন আবার আমাদেরকে জানা দেয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। এভাবে কোরআন আমাদেরকে কোরআনের পরিচয় জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই সকল প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছে। দুনিয়ার মানুষ প্রশ্ন করবে আর উত্তর পাবে না, তাতে হয় না। কারণ কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো কিছুর অভাব নাই। সম্মানিত হাজিরিন, কোরআনের ভাষায় আমরা কোরআনের একটা সংক্ষিপ্ত পরিচয় পেয়েছি। পবিত্র কোরআনুল কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার পূর্বে এটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। যদিও কোরআনুল কারীম রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছে, এটার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট বলতে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার যে প্রথম আসমান, ওই প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একত্রে রমজান মাসে পাঠাইছে। আমরা সবাই জানি পবিত্র কোরআনুল কারীম সুদীর্ঘ 23 বছর, প্রায় 23 বছর সময় নিয়ে আস্তে আস্তে নাজিল হয়েছে। 22 বছর 5 মাস 4 দিন, প্রায় এই লম্বা সময় নিয়ে কোরআন নাজিল হয়েছে। আবার আমাদের মধ্যে এই কনফিউশন সৃষ্টি হতে পারে, হুজুর আমরা জানি 23 বছর, আপনি বলতেছেন রমজান মাস, আবার লাইলাতুল কদরের রাত্রিতে। এটার পার্থক্যটা এই জায়গাতে, প্রথম আসমান থেকে 22 বছর 5 মাস 4 দিনে নাজিল হয়েছে, কিন্তু লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একত্রে এক রাত্রিতে রমজান মাসে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
ছোট শালগড় এখানে অনেকগুলো মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ আলেমুল আমাদের বিচরণ আছে। তারপরে কোরআনুল কারিম সম্পর্কে মৌলিক দুই একটা কথা না বললেই নয়। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমার পরবর্তী আলোচকগণ তারা তাফসির করবেন, আমরা সবাই হয়তো জানি, তারপরে একটু স্মরণ করিয়ে দিতে চাই কোরআনের মৌলিক কিছু বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারিমকে 114টি সূরা দ্বারা সুসজ্জিত করেছেন। এই 114টি সূরাকে আবার 30টি পারায় বিভক্ত করা হয়েছে। কয় পারা? 30 পারা। এগুলো আমাদের ঈমানের সাথে সম্পর্কিত, যে একজন ঈমানদার অথচ সে কোরআনকে একটুও জানবে না, তা কি করা হয়? মুসলমানের খাতায় নাম থাকবে, অন্ততপক্ষে কোরআনে কয়টা সূরা আছে সেটা জানা লাগবে না? আপনি আপনার বংশ পরিচয় বাঁচেন, যদি আপনার বাবার নাম, দাদার নাম, 2-4 জনের নামই না জানেন, তাদের হাল হাকিকত সম্পর্কে না জানেন, আপনি যে এই বংশের পরিচয় দিবেন, এটার কোনো অস্তিত্ব থাকবে? তখন থাকবে না। আমি আপনি মুসলমান, আমরা মুসলমান, অথচ কোরআন সম্পর্কে জানি না। তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে আমরা বসতে চাই না। যদি তাবারক থাকে তাইলে তাবারকের সময় না, এমনটা হওয়া উচিত না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন কেবল তারাই তাফসিরুল কোরআন মাহফিলে বসতে পারেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন, এই মাহফিলের ময়দান এটা এখন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা গতকালকেও জান্নাতের বাগান ছিল না, আগামীকালকেও জান্নাতের বাগান থাকবে না। এখন এটা এই মুহূর্তে জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন শরীয়তের বিষয়ে, সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও দুনিয়াবাসী শোনো, আমার নবী, তোমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কিচ্ছু বলেন না। এজন্য যত হাদিস এগুলাকে বলা হয় ওয়াহি গায়রে মাত্র, ওয়াহি আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ভাষাটা রাসূলের। আর কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। তো এই কারণে আমরা কোরআনকে যেইভাবে গুরুত্ব দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। হাদিসকে অস্বীকার করে কখনো জান্নাত পাওয়া যাবে না, ঈমানদার হওয়া যাবে না। আজকে এক শ্রেণীর লোক বের হয়েছে যারা নিজেদেরকে আহলুল কোরআন বলে দাবি করে, বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন মানা ছাড়া, হাদিস মানা ছাড়া কখনো কোরআন মানা সম্ভব না। আপনি 1 রাকাত নামাজ আদায় করতে পারবেন না হাদিস মানা ছাড়া। কোরআনে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বারবার আসছে, 82 বার আসছে, কিন্তু 1 রাকাত নামাজ ঠিক কিভাবে আদায় করবেন এভাবে আসছে? এই কাইফিয়ত, এই সূরত কে দেখিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই সকল ফিতনা সম্পর্কে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। আলেম ওলামা যারা আছেন, যারা সচেতন পাবলিক আছেন, কারণ ফিতনা এখন আমাদের চতুর্দিকে বেষ্টন করে আছে। আমরা না চাইলেও অনেক ফিতনার সাথে জড়িয়ে যাচ্ছি। ফিতনা আপনার সামনে কিন্তু ফিতনা আকারে আসবে না, সে আপনার কাছে বন্ধু সেজে আপনাকে ক্ষতি করতে আসবে। সম্মানিত হাজিরিন, ইনশাল্লাহ আমি আমার মূল আলোচনার দিকে আস্তে আস্তে এগোবো। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একটি পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতু আদ-দুহা। সূরাতুদ দুহা। কি সূরাটির নাম কি? সূরাতুদ দুহা। এই সূরার ক্রমিক নম্বর হচ্ছে 93। ওই যে একটু আগে বললাম 114টা সূরা, এর মধ্যে 93 নম্বর সূরা সূরাতুদ দুহা। তো এই সূরার মধ্যে আয়াত আছে 11টা। কয়টা? একটু মুখস্থ করতে হবে। আমার এটা ক্লাস মনে করেন, আমি আবার গতানুগতিক ওই ওয়াজ ওইভাবে করতে পারি না। আমি মসজিদে জুমার খুতবাতে বলি যে আমার এটাকে ক্লাস মনে করেন, কিছু শিখে যান। যদি একটা বাক্য শিখে মনে রেখে আমল করতে পারেন, আমার সারা জীবনের ওয়াজ সার্থক। তাফসিরুল কোরআন মাহফিলে আয়সা যদি অন্ততপক্ষে একটা সূরা সম্পর্কে ধারণা না নিতে পারেন, তাহলে এই আয়োজন করে কী লাভ? অন্ততপক্ষে আপনারা যেই কয়জন আছেন
আমি আশা করব এই কয়েকজন অন্ততপক্ষে কিছু শিখে যাবেন ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। তো সূরাতুদ দুহা আয়াত কয়টি আছে? 11টি আয়াত আছে। এটার মধ্যে শব্দ আছে 40টা। কয়টা? 40টা। কয়টা শব্দ আছে? 40টা। এর মধ্যে হুরুফ আছে 270টা প্রায়। কয়টা? 270টা। অন্তত মৌলিকভাবে এটা 93 নম্বর সূরা। এটার মধ্যে 11টা আয়াত আছে। এইটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আর এটা মক্কায় অবতীর্ণ। কোরআন দুই জায়গায় অবতীর্ণ হয়েছে, মাক্কি আর মাদানী বলি আমরা এগুলাকে। মক্কায় অবতীর্ণ সূরা সমূহকে আমরা বলি মক্কি, আর মদিনায় অবতীর্ণ সূরা সমূহকে বলি মাদানী। তো এই সূরা একেবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার প্রসারের প্রারম্ভেই এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সগোত্রীয় লোকদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর নবী যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ের পাদদেশে, সাফা পাহাড়ের পাদদেশে একদিন সকল গোত্রের লোকদেরকে ডাকলেন। আল্লাহর নবীর কুরাইশ গোত্রের সকল লোকদেরকে ডাকলেন। সকলে যখন সমবেত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাল কুরাইশ, ও আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা আজকে কোন কারণে তোমাদেরকে সমবেত করেছি তোমরা কি জানো? সকলেই বলে, না, তুমি কোন কারণে ডেকেছো আমরা জানি না। আল্লাহর নবী বলেন, ও আমার গোত্রের লোকেরা, ওই যে পাশের পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের পাদদেশে যদি কোনো শত্রু দল হানা দিবে বলে আমি বলি, তোমরা কি তা বিশ্বাস করবে? মক্কার সকল লোক তখন বলল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা সকলে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই, অন্য মানুষের হক তুমি নষ্ট করো নাই, আমানতের অর্থ যথাযথভাবে ফেরত দিয়েছ, তোমার আচার আচরণে কোনো দিন কেউ কষ্ট পায়নি। এমন একজন ব্যক্তি যাকে আমরা সকলে আল আমিন বলে উপাধি দিয়েছি, এমন ব্যক্তি আমাদের সাথে মিথ্যা কথা যে আগে বলিনি, সে এখন কেমন করে মিথ্যা কথা বলবে? না না না, আমরা, তুমি যদি একবার বলো এই পাহাড়ের পাদদেশে শত্রু লুকিয়ে আছে, আমাদের উপর হামলা করতে পারে, তাহলে আমরা তাই বিশ্বাস করব, কারণ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, এখনো তুমি মিথ্যা কথা বলতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা শোনো, ইয়া মা'শারাল কুরাইশ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া মা'শারাল কুরাইশ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার গোত্রের লোকেরা শোনো, তোমরা দেবদেবীর মূর্তির পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি করো, সমস্ত প্রকার ইলাহকে বর্জন করে এক আল্লাহর গোলামি করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, আবু জাহাল সকলেই কেমন যেন হঠাৎ করে চমকে উঠলে, কি বলতেছে? সারা জীবন বাপদাদার ধর্মের পালন করলাম, 360 দেব দেবী, কাবাগরের মধ্যে একটা কাবাগরের মূর্তির মিউজিয়াম বানায় ফেলছে তারা। 360 দেব দেবীর মূর্তি পূজা করে হয় না, এক আল্লাহর গোলামি করলে আবার বুঝি হয়? আবু জাহল, উতবা, শাইবা, মুগিরা প্রত্যেকেই তারা চমকে উঠল, না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হতে পারে না। আবু লাহাব তখন হঠাৎ করে বলল, আলিহাযা দাউতানা, ও বাতিজা, এই জন্য নিয়ে আমাদেরকে ডাকছো, এই জন্য নিয়ে আমাদেরকে একত্রিত করছো। তখন আবু লাহাব একেবারে এমন রেগে গেলেন, তখন তিনি বদদুয়া করতে লাগলেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ,
ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, নাউজুবিল্লাহি মিন যালিক। আবু লাহাব যখন এইভাবে বদদুয়া করতে লাগলেন, আবু লাহাবের এই বদদুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা লাহাব নাজিল করে দিলেন, কিছু লোক আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কাছে গিয়ে বলল, উম্মে জামিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এবং তোমার স্বামীর নামে ঠাট্টা বিদ্রূপ করতেছে, সে তোমাদের নামে অপপ্রচার করতেছে, তোমাদের ধ্বংস কামনা করতেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আগে থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিরোধিতায় লিপ্ত ছিল। এই কথা যখন শুনে তখন তার রেগে মেগে ফায়ার, কি বলে এসব, আমার পাশের ঘর, আমার বাড়ির সাথে বাড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে বদনাম করে, কি কথা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে জামিল যখন যায়, আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার নামে বদনাম করতেছো নাকি, ঠাট্টা বিদ্রূপ করো নাকি? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে বলে, না, আমি তোমার নামে ঠাট্টা বিদ্রূপ করি না। তখন আল্লাহর নবী আল্লাহর কসম করে, ওয়াল্লাহি মা হাজাউতুকা, আমি তোমার নামে বদনাম করি না, বিদ্রূপ করি না। মা হাজাকা ইল্লাল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামে একটা সূরা নাজিল করছে যেটার মধ্যে তোমাদের কিঞ্চিত বদনাম আছে, কিঞ্চিত ঠাট্টা বিদ্রূপ আছে। তখন আবু লাহাবের স্ত্রী আরো রেগে চলে গেলেন, তারপর থেকে বিরোধিতা করতে লাগলেন। এদিকে মক্কার কাফের মুশরিকদের মাথার ঘুম হারাম হয়ে গিয়েছে। দিন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রসার বৃদ্ধি পাচ্ছে, প্রচার প্রসার বৃদ্ধি পাচ্ছে, ঈমানদারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারা সকলে ফোন দিয়ে আটলে, এইভাবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যাবে না। তারা মক্কা এবং তার আশপাশে যত ইহুদি আছে তাদের কাছে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন প্রশ্ন করা যায় কিনা, প্রশ্নের মাধ্যমে আটকানো যায় কিনা। তারা সেখান থেকে 3টি প্রশ্ন নিয়ে আসলো। তখন মক্কার ইহুদিরা, মদিনার ইহুদি, আশপাশের যত ইহুদির বড় পণ্ডিত আছে তারা সকল মিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টি প্রশ্ন করার কথা বললেন। প্রথম প্রশ্ন ছিল রূহ কি, দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল যুলকারনাইন সম্পর্কে, তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল আসহাবে কাহফ সম্পর্কে। তারা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 3টি প্রশ্ন রাখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছিলেন আগামীকাল এটার উত্তর দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, বা আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল উত্তর দেওয়ার কথা বলে চলে আসলেন। এদিকে ওই দিন রাত থেকে জিবরিল আমিনের আসা বন্ধ হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন, 1 দিন 2 দিন 3 দিন এমনভাবে 15 রাত পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। এদিকে মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কাছে এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তর কোথায়, তুমি তো উত্তর দিতে পারতেছ না। আল্লাহর নবীর পেরেশানি বেড়ে যায়। এরই মাঝে হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 3 দিন তাহাজ্জুদের নামাজও উঠতে পারেন নাই। এদিকে উম্মে জামিলের পাশের ঘর, উম্মে জামিল তো আগে থেকেই বিরোধিতা, সূরা লাহাব নাজিল হওয়ার পরে উম্মে জামিল তখন বললে, মুহাম্মদ তোমার কাছে যে শয়তান আসতো, নাউজুবিল্লাহি মিন যালিক, তোমার কাছে যে ওহী নিয়ে আসতো ওই শয়তানটা তোমার কাছ থেকেই চলে গেছে নাকি? এদিক দিকে ওহী আসে না, এদিক দিয়ে তোমার পেরেশানি, কারণ কি? মক্কার কাফের মুশরিকরাও বিদ্রূপ করতে লাগলো, ঠাট্টা বিদ্রূপ করতে লাগলেন, মুহাম্মদ তোমার কি হয়েছে, তোমার কাছ থেকে তোমার রব কি চলে গেছে নাকি? 360 দেবদেবীর মূর্তি পূজা বাদ দিয়া যেই রবের কথা বলতা ওই রব কি তোমাকে ত্যাগ করেছে নাকি? তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সম্মানিত হাজিরিন,
এই লম্বা ঘটনার এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে আমাদের জন্য। আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে সূরা দোহা নাযিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরা দোহার তিনটা দিক আছে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সান্ত্বনা দিয়ে সুসংবাদ দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতেই চাক্ষুষ কিছু নিয়ামত দিয়েছিলেন, অনেক নিয়ামত দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা নিয়ামতের কথা বর্ণনা করেছেন। এই নিয়ামতগুলোর কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আমার, নিয়ামত তো দিলাম, এবার আপনার উপর আরও কিছু দায়িত্ব আমি দিচ্ছি। এই দায়িত্বগুলোর কথা বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব অল্প সময়, আমার বেশি সময় হয়তো, আমার আধা ঘন্টার সময় আছে, ইনশাআল্লাহ সংক্ষেপে যতটুকুই পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ বলার জন্য। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা, কুরবানের কসম। মুফাসসিরিন কেরাম বলেন ওয়াদ-দুহা আই জুজউম মিন আউয়ালিন নাহার, যে দিনের প্রথম যে অংশ, সূর্য যখন পূর্ব দিগন্ত অল্প অল্প করে উঠে পৃথিবীকে আস্তে আস্তে করে আলোকিত করে, ওই সময়টা, ওই সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাচ্ছেন। এরপরে বলতেছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রির কসম, ওই রাত্রির কসম, রাত্রি যখন গভীর হয়ে যায়, চতুর্দিক থেকে অন্ধকারে ছেয়ে যায়, রাত্রি যখন মধ্যবর্তী অবস্থা হয়ে যায়। মুফাসসিরিন কেরাম এখানে একটি মাসআলার কথা উল্লেখ করেন যে মহান রব যেই কোনো জিনিসের ইচ্ছা ওই জিনিসের কসম খেতে পারেন, কিন্তু আমরা যারা মাখলুক রয়েছি, আমরা যারা আব্দ রয়েছি, বান্দা রয়েছি, আমরা একমাত্র খালিক ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া যাবে না। আমরা ছোটবেলায় মায়ের কসম, বাবার কসম মাথার ধরছি, আছে না? বন্ধুর মাথায়, মেয়েরা হয়তো বান্ধবীদের মাথায় হাত রেখে বলছে, এ তোর মাথায় হাত রেখে বলছে। এটা এইরকম আমাদের জীবনে ঘটছে কম আর বেশি, তখন তো আমরা ছোট বুঝি না। না, অন্য কারো কসম করা যাবে না। কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল গুনাহ থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। প্যারা হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দুহার মধ্যে প্রথমে পূর্বাহ্নের কসম, পরে রাত্রির কসম, একদিকে দিন আরেক দিকে রাত, দুইটা কসম খাওয়ার কারণ সম্পর্কে মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারাবাহিকভাবে ওহী পাঠাচ্ছিলেন, কোরআন নাযিল করতেছিলেন। তো এর মাঝখানে যে ব্রেক দিয়েছেন, এরপর আবার শুরু করেছেন। যেমনিভাবে সকাল শুরু হইলে আবার রাত্রি আসে, রাত্রি আসে মানে এই নয় যে আবার সকাল আসবে না, বিষয়টা এমন না। রাত্রি আসছে মানে রাত্রির একটা শেষ আছে, আবার সকাল আসবে, আবার সকাল শুরু হয়েছে মানে এই না যে সবসময় ওই দিন থাকবে, কখনো রাত্রি আসবে না, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কেমন যেন এই বিষয়টাই বোঝাতে যাচ্ছেন, রাসূল আমার, আপনার কাছে ধারাবাহিক ওহী নাযিল করছে, এর মানে এই না যে কখনোই ব্রেক হবে না, আবার ব্রেক দিয়েছে এই মানে এই না কখনোই আর ওহী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সান্ত্বনাটা দেওয়ার পরে বলতেছেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাসূল, আপনাকে যে মক্কার কাফের মুশরিকরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রবের ইবাদতের কথা বললা ওই রব তো তোমাকে ছেড়ে চলে গেছে। না না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, হে রাসূল, আপনার রব আপনাকে ছেড়ে যায়নি, ত্যাগ করেননি, ওয়া মা ক্বালা, এবং অসন্তুষ্ট হননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক মক্কার কাফের মুশরিকরা যেই শব্দগুলো প্রয়োগ করেছিল, এই শব্দগুলা দিয়েই যেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করে বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিশাল সুসংবাদ দিচ্ছেন। তারপরে বলতেছেন, রাসূল আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূল আল্লাহর কাছে তাদের দোয়াগুলো করে ফেলছেন। কেউ বলছে রব্বি হাবলি মিনাস সলিহিন,
আবার ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পড়ছিলেন তখন বলছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে মুসা আলাইহিস সালাম বলছিলেন যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একমাত্র আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোনো কিছু চাননি, এটা রেখে দিয়েছেন। সকল নবী চেয়ে নিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, সকল আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলতে চাচ্ছেন যে সকল নবী আমার কাছে চেয়ে চেয়ে নিয়েছেন, আর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনার চাইতে হবে না, চাইতে হবে না, আপনাকে আমি এত পরিমাণ দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে ফরমান, হাসরের ময়দানে আমি আমার একটা উম্মত বাকি থাকতে আমি আল্লাহর কাছে সন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন, যদি কেউ জান্নাত পেতে চায় সে যেন উম্মতের খাতায় তার নামটা রাখে। কি করে? উম্মতের খাতায় নামটা রাখে। এখন আমরা তো দাবি করবো যে আমরা কালিমা পড়ছি, আমরা তো মুসলমান, কিন্তু এই উম্মত হওয়ার পরেও অনেক মানুষ উম্মত থেকে বাদ পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি বন্টন করবেন উম্মতে মুহাম্মদীকে। হাউজে কাউসারের পানি যখন বন্টন করবেন তখন কিছু লোক হাউজে কাউসারের পাশে আসবেন, তখন তাদের মাঝখানে পর্দা পড়ে যাবে অথবা ফেরেশতারা তাদেরকে বাধা দিয়ে দিবে। তখন আল্লাহ রাসূল বলবে, এদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? এরা তো আমার উম্মত। তখন আমরা সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যেখানটায় ছিলাম যে সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহ তাআলার কাছে তার যে দোয়া করার ছিল ওইটা করে ফেলেছেন, আল্লাহ রাসূল বাকি রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই সুসংবাদ জানাচ্ছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, সমস্ত আম্বিয়া কেরাম দোয়া করে চেয়ে নিয়েছেন, আর আপনার চাওয়া লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি দেব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এত বেশি দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারের পানি বন্টন করবেন তখন আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আরো বহু লোক কাছাকাছি আসবেন, তখন তাদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে অথবা ফেরেশতারা তাদেরকে বাধা দেবে। আল্লাহ রাসূল বলবেন যে কেন এদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? এরা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না, আপনি চলে যাওয়ার পরে এরা দ্বীনের মধ্যে বৃদ্ধি করেছিল, দ্বীনকে বিকৃতি করেছিল। এই বৃদ্ধি করাটাকে আরবিতে বলা হয় বিদআত। কি বলা হয়? বিদআত। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এগুলা উপরের দিকে থুতু দিলে নিজের উপরে পড়ে, এগুলা তৈরি তো আলেম সমাজ থেকে।